আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনা করব যে নিরেট একটা গোলকের বাইরে কোন বিন্দুতে বিভব এবং হচ্ছে ক্ষেত্র প্রাবল্য। ওকে, তাইলে দেখো এখানে একটা নিরেট গোলক রাখা আছে ঠিক আছে, তার বাইরে একটি বিন্দু হচ্ছে পি। এখানে একটা একক ভরের বস্তু রাখা আছে, অর্থাৎ ও থেকে ও হচ্ছে গোলকের কেন্দ্র, পি তে রাখা আছে। তাহলে ও থেকে পি পর্যন্ত দূরত্বকে আমরা ধরি আর। ঠিক আছে, আর দূরত্বে কি আছে, একটি একক ভরের বস্তু রাখা আছে। তাই বস্তুটার জন্য আমরা কি করব, বিভব বের করব। ঠিক আছে, ওকে। তাইলে আমরা এখানে বলতে পারি যে ওপি হচ্ছে গিয়া আর, অর্থাৎ বস্তুটার যে দূরত্ব, গোলক থেকে বস্তুর দূরত্ব ওপি সমান সমান কি হবে, আর। এবং এই যে গোলকটা, এই গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ ধরি হচ্ছে গিয়া এ। গোলকের ব্যাসার্ধ কি ধরি, ছোট ধরি, স্মল এ। ওকে, এখন দেখো তাইলে এখানে এই গোলকের ভিতরে আমাকে একটা ছোট্ট একটা ফালি বিবেচনা করতে হবে। ওকে, যে ছোট্ট একটা ফালি বিবেচনা করতে হবে গোলকের ভিতরে। এইটা মুছে ফেলাই, এই হচ্ছে এ। এই গোলকের মধ্যে ছোট্ট একটা ফালি বিবেচনা করতে হবে। কেন সেটা বলতেছি, এই গোলকের মধ্যে ছোট্ট একটা ফালি বিবেচনা করতে হবে। ওকে, তো ধরি ফালি থেকে, মানে কেন্দ্র থেকে এই যে ফালির এই দূরত্বটা বা ব্যাসার্ধটা x, এবং এই যে ফালির পুরুত্বটা, ছোটটা ফালি বিবেচনা করছি, ফালির পুরুত্বটা হচ্ছে dx। ওকে, কেন্দ্র থেকে এই ফালির দূরত্বটা হচ্ছে x, মানে ব্যাসার্ধ, ফালিটার ব্যাসার্ধটা হচ্ছে গিয়া x, এবং এই যে ফালির পুরুত্বটা ধরি আমরা dx। এখন কেন বিবেচনা করতেছি দেখো, এর আগে যখন আমরা বিভব বের করছিলাম, এর আগের ভিডিওতে যখন আমরা বিভব বের করছিলাম, তখন একটা বস্তু ছিল আর দূরত্ব আমরা একক ভরের জন্য কি করেছি, বিভবটা বের করছি। তখন কিন্তু ফালিটাকে ধরতে হয়নি। কেন ধরতে হয়নি, কারণ তখন ছিল বিন্দু ভর। কি ছিল, বিন্দু ভর, মানে একটা বিন্দুতে সমস্ত ভর কেন্দ্রীভূত বা একটা বিন্দুতে ভরটা বিদ্যমান, তার জন্য আমরা কি করি নাই, কোনো ফালিটালি ধরি নাই। কিন্তু এখন হচ্ছে এটা নিরেট, মানে একটা ফুটবল বা একটা হচ্ছে টেনিস বল, বলা ভুল হবে, পৃথিবী ধরতে পারো, কারণ পৃথিবীর ভিতরটা ফাঁপা না, যেটা ফাঁপা না সেটাই হচ্ছে নিরেট। ওকে, এটা ফাঁপা না, এটা নিরেট, আর ফুটবলের ভিতরে তো ফাঁপা, কিন্তু ধরতে পারো, এখন বিবেচনার ক্ষেত্রে ধরতে পারো যেটা ফুটবল, ভিতরে ধরো তুমি কাদা বা কোনো কিছু দিয়ে ভরে রেখেছো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এখন কিন্তু এটা বিন্দু ভর না, এখন কিন্তু প্রত্যেকটা পয়েন্টে কি আছে, তোমার ভর আছে। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি এখন ধরো পৃথিবীর কথাই চিন্তা করো, তো পৃথিবী তো এত বড়, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় কি আছে, ভর আছে। সেক্ষেত্রে পৃথিবীকে তো আর বিন্দু ভর দিয়ে বিবেচনা করা যাবে না। সেক্ষেত্রে যদি আমার পৃথিবীর বাইরে একটা বস্তু থাকে একক ভরে, ধরো এখানে একটা পি একটা বস্তু আছে, তাহলে সেক্ষেত্রে এই পয়েন্টের বিভব, তারপরে হচ্ছে এই অংশের বিভব, এই অংশের বিভব, প্রত্যেকটা অংশের বিভব কি হবে, আলাদা আলাদা হবে। এই অংশের বিভব, এই অংশের বিভব, প্রত্যেকটা অংশের বিভব কি হবে, আলাদা আলাদা হবে। তাই সেক্ষেত্রে এটাকে বিন্দু ভর বিবেচনা করলে এখন হবে না। এখন যেহেতু এটা গোলক, প্রত্যেকটা অংশে ভর আছে, তাহলে অবশ্যই এটা প্রত্যেকটা অংশের, প্রত্যেকটা ভরের জন্য বা প্রত্যেকটা অংশের ভরের জন্য এটা বিভব আমার কি করতে হবে, বিভব বিবেচনা করে তারপর মোট বিভবটা কি করতে হবে, বের করতে হবে। ওকে, তার জন্য এখানে একটা ফালি বিবেচনা করেছি আগেরটা। তাহলে আমার আগের ভিডিওতে কিন্তু আমার বা যখন আমরা নরমাল বিভব বের করি তখন কিন্তু আর ফালিটালি বিবেচনা করা লাগে না, কারণ তখন ছিল বিন্দু ভর। কিন্তু এখন নিরেট গোলক, যার প্রত্যেকটা অংশে কি আছে, ভর আছে, যার প্রত্যেকটা অংশে কি আছে, ভর আছে, তাহলে প্রত্যেকটা অংশে ভর থাকার কারণে প্রত্যেকটা অংশের বিভব কি হবে, আলাদা আলাদা হবে। তাই প্রত্যেকটা অংশের ভর যেহেতু আছে, আর ভর যেহেতু তোমার দূরত্ব, ভর যেহেতু চেঞ্জ হয়, দূরত্ব যেহেতু চেঞ্জ হয়, অনেক কিছু ফ্যাক্টর আছে যার জন্য কি হয়, বিভবটাও চেঞ্জ হয়। কারণ এখানে যদি ভরটা বিবেচনা করি, এখান থেকে ডিসটেন্স, বা এখান থেকে যদি ভরটা বিবেচনা করি, এখান থেকে ডিসটেন্স, বা এখান থেকে যদি ভরটা বিবেচনা করি, এখান থেকে ডিসটেন্স, প্রত্যেকটা বিষয় আমরা যদি সমান ভর বিবেচনা করি, দূরত্ব চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমার এখন যদি নিরেট, তাহলে প্রত্যেকটা অংশের ভর আছে, দূরত্ব আছে, সবগুলো বিবেচনা করে এখন আমার কি করতে হবে, মোট বিভবটা বের করতে হবে। তার জন্য আমরা একটা ফালি বিবেচনা করি প্রথমে। ওকে, ওকে, তাহলে দেখো, তাহলে এখানে যদি আমরা চিন্তা করি যে মোট গোলকের ভরটা কি, m, মোট আর কি গোলকের ভরটা m। ওকে, আর গোলকের আয়তন যদি হিসাব করি, মোট একটা গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব। আর হচ্ছে কি গোলকের ব্যাসার্ধ, তাহলে এখানে কি হবে, 4/3 পাই, যেহেতু ব্যাসার্ধ গোলকের কি ধরেছে, এখন আমরা কিন্তু মোট গোলকটা হিসাব করতেছি, তাহলে 4/3 পাই কি হবে, a কিউব। ওকে, তাহলে এখন যদি গোলকের ঘনত্বটা বের করি, গোলকের ঘনত্ব রো সমান সমান
m/v। m হচ্ছে ভর, v হচ্ছে আয়তন। গোলকের ঘনত্ব কি ρ = m/v। m হচ্ছে গোলকের ভর আর ভিটা হচ্ছে গোলকের আয়তন, যেটা এইমাত্র বের করলাম 4/3 পাই a কিউব। তাহলে কি দাঁড়ায়, m ভাগ আছে গুণ করলে উল্টা যাবে, তাহলে 3 যাবে কোথায়, উপরে, আর 4 পাই a কিউব আসবে কোথায়, নিচে। তাহলে কি দাঁড়ায়, 3m ডিভাইডেড বাই 4 পাই a কিউব দাঁড়ায় হচ্ছে কি আমার গোলকের ঘনত্ব। তো আমরা এত ডিটেইলস না লিখে, যেহেতু জায়গা শর্ট, আমার অনেক কিছু হিসাব করতে হবে, তাহলে আমরা এটা সাইডে লিখি যে গোলকের আয়তনটা তাহলে আমরা কি পাইলাম, মানে ঘনত্বটা। তাহলে গোলকের ঘনত্ব ডাইরেক্ট আমরা লিখে দিই যে গোলকের ঘনত্ব পাইলাম 3m ডিভাইডেড বাই 4 পাই a কিউব। তাহলে এই ক্যালকুলেশনগুলো মুছে দিলাম। তো এই ক্যালকুলেশনগুলো মুছে আমি ডাইরেক্ট লিখতে পারি গোলকের ঘনত্ব 3m ডিভাইডেড বাই 4 পাই a কিউব। এটা গোলকের ঘনত্ব আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি। ওকে, এখন গোলকের ঘনত্ব পাইছি। এখন আমরা কি করব, এই যে ছোট্ট ফালি বিবেচনা করলাম, এই যে ছোট্ট ফালি dx পুরুত্বের আর কেন্দ্র থেকে x ব্যাসার্ধ দূরে, কেন্দ্র থেকে x ব্যাসার্ধ দূরে একটা ছোট্ট ফালি বিবেচনা করেছি। এই ফালিটার পুরুত্বটা হচ্ছে dx। এই ফালিটার ভরটা আমরা কি করব, বের করব। ঠিক আছে, এখন ভর বের করার জন্য আগে কি করতে হবে, এই ফালিটার আয়তনটা বের করতে হবে। ওকে, কারণ আমরা জানি গোলকের যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এই গোলক, এটা যদি গোলক হয়, এই গোলকের মানে যে কোনো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করার সূত্র কি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে 4 পাই r স্কয়ার। 4 পাই r স্কয়ার অর্থাৎ 4 পাই r স্কয়ার হচ্ছে যে কোনো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করার সূত্র, আর হচ্ছে কি ব্যাসার্ধ। কিন্তু এখানে ব্যাসার্ধটা কি, x। তাহলে আমরা কি করব, এখানে যেহেতু আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতেছি কার, ফালির, তাই আমরা এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতেছি কার, ফালির, অর্থাৎ ফালির পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এখন ব্যাসার্ধটা কি, ব্যাসার্ধ হচ্ছে কি x। এই থেকে এই পর্যন্ত যে ব্যাসার্ধটা, এটা কি x। তাহলে এখানে r টাকে আমরা কি করে দিব, চেঞ্জ করে কি লিখতে পারি, x স্কয়ার, 4 পাই x স্কয়ার। ওকে, এখন আয়তন বের করার সূত্র কি, ক্ষেত্রফল ইনটু পুরুত্ব। তাহলে পুরুত্বটা কি, dx পরিমাণ, আর এখানে ক্ষেত্রফলটা কি পেলাম, পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কি পেলাম, 4 পাই x স্কয়ার। এখন ফালিটার যে পুরুত্ব, ফালিটার পুরুত্ব হচ্ছে dx। তাহলে আমরা জানি যে এই ফালির আয়তন বা হচ্ছে গোলকের আয়তন বের করার সূত্র, ফালির আয়তন, ফালিটা তো একটা গোলকের, এটা গোলক বা হচ্ছে একটা গোলকের একটা হচ্ছে উপর একটা জাস্ট অংশ। তোমার হচ্ছে এটাকে চিন্তা করতে পারো তুমি কিভাবে, এটাকে চিন্তা করতে পারো ফুটবলের উপরের অংশটা, ফুটবলের উপরের অংশটা, কারণ ফুটবলের ভিতরের অংশটা খালি, বাইরেও কিছু নাই। তো ফুটবলের উপরের অংশটা কি, পাতলা, এতটুকু পুরু হয় না, এতটুকু হচ্ছে প্লাস্টিকের আবরণ থাকে না। তাই ওই যে ওই অংশটাকে একটা ফালি বিবেচনা করতে পারো। এরকম একটা ফালি আমরা কি করছি, বিবেচনা করছি। তো ফালির পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই x স্কয়ার, আর ফালির আয়তনটা হচ্ছে কি, তোমার আয়তনের সূত্র হবে ক্ষেত্রফল গুণ পুরুত্ব। তো ক্ষেত্রফল গুণ পুরুত্ব, তো ক্ষেত্রফল কি পাইলাম, 4 পাই x স্কয়ার, পুরুত্ব কি পাইলাম, dx। তাহলে কি দাঁড়ায়, 4 পাই x স্কয়ার dx। এই হচ্ছে কি ফালির আয়তন, যেটা আমরা পাইছি। তো আমরা এটা এখানে লিখে ফেলাই যে ডেটাটা, যে ফালির ক্ষেত্রফল, ফালির ক্ষেত্রফল দাঁড়ায় হচ্ছে গিয়া 4 পাই x স্কয়ার। ওকে, আর ফালির আয়তনটা কি দাঁড়ায়, ফালির আয়তনটা দাঁড়ায় হচ্ছে 4 পাই x স্কয়ার dx। এটা হচ্ছে কি ফালির আয়তন। ওকে, তাহলে ক্যালকুলেশন করে এতটুকু পাইছি, বুঝতে পারছো। আবার বলতেছি ফালিটা তুমি চিন্তা করতে পারো ফুটবলের উপরের পৃষ্ঠ যে তোমার এটা থাকে কিসের, ওটা যে আর কি যে পদার্থের তৈরি হোক জানি না, খেয়াল নাই। ওকে, ওইটার যে উপরের যে তোমার এতটুকু পুরুত্ব থাকে, ভিতরে থাকে হাওয়া, বাইরে তো পুরো পৃথিবী। ঠিক আছে, তাহলে ওই যতটুকু আর কি তোমার যতটুকু পুরুত্ব থাকে, ওইটা একটা ফালি আমরা কি করেছি, গোলকের মধ্যে বিবেচনা করেছি। ওকে, তাহলে সেই ফালিটার আয়তনটা দাঁড়ায় হচ্ছে গিয়ে 4 পাই x স্কয়ার dx। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করতে পারি, এই ফালিটার ভর বের করব। ফালির কি বের করব, ভর। তাহলে ফালির যদি ভর বের করি, মানে তো যেহেতু এখানে পুরুত্বটা হচ্ছে dx, মানে খুবই ক্ষুদ্র পরিমাণ,
এতটুকু খুবই পাতলা, তাহলে এই পুরুত্বটা খুবই পাতলা dx, তাহলে যে ফালির ভরটা হবে সেটাও তো খুবই ক্ষুদ্র পরিমাণই হবে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি dm, কি লিখতে পারি dm। তাহলে যদি dm লিখি তাহলে dm সমান সমান কি আসবে, আমরা জানি ভর সমান সমান হচ্ছে গিয়া আয়তন ইনটু ঘনত্ব, আয়তন ইনটু ঘনত্ব। তা আয়তন এইমাত্র পাইলাম এই যে 4 পাই x স্কয়ার dx, ঘনত্বটা কি রো। ওকে, তো একটু এখান থেকে লিখি, তাহলে আয়তনের বিষয়ে 4 পাই, ভর হচ্ছে গিয়া তোমার dm is equal to 4 pi x square dx into রো, তাহলে 4 pi x square dx into রো এর ভ্যালুটা পাইলাম কি 3m divided by 4 pi a cube, 3m divided by 4 pi a cube। এটা কি পেয়েছি, এটা পেয়েছি হচ্ছে কি আমরা ঘনত্ব, যে গোলকের ঘনত্ব সব জায়গায় তো সেমই থাকবে, তাহলে তুমি যেখান থেকে নাও ঘনত্বের তো আর পরিবর্তন হবে না, তো সেই ক্ষেত্রে এই 4 বাদ, পাই 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 বাদ, তাহলে কি থাকে তোমার হচ্ছে কি উপরে থাকে হচ্ছে কি x স্কয়ার, সাজিয়ে লিখি একটু ভালো করে, উপরে থাকে হচ্ছে 3m x স্কয়ার dx, 3m x স্কয়ার dx, আর নিচে থাকে শুধু a কিউব। এইটা হচ্ছে কি ফালির ভর, তো এটাও লিখে ফেলি যে ফালির ভর, ফালির এই পাশ থেকে লিখি, ফালির ভর ক্ষুদ্র ভর যেহেতু তাহলে কি আসবে dm সমান সমান 3m x স্কয়ার dx divided by a কিউব। ওকে, তাহলে ফালির ক্ষেত্রফল পাইলাম, ফালির আয়তন পাইলাম, ফালির ভরটাও পাইলাম। ওকে, তাহলে আমরা এই যে ক্যালকুলেশন গুলো করেছি এখন এগুলো মুছে ফেলি, এগুলোর দরকার নেই, আমার ফালিটা দরকার ছিল, ফালিটা পাইছি, তাহলে আমার ওপি সমান সমান আর গোলকের ভর আয়তন ঘনত্ব তারপরে পিছ যত ক্যালকুলেশন ছিল এই ক্যালকুলেশন গুলো মুছে ফেলি, কারণ আমার লাগবে এই তিনটা, এই মূলত লাগবে ফালির ভরটা, ডিএমটা লাগবে, আর কিছু লাগবে না। এখন আমি এটা মুছে ফেলি একটু। ওকে ওকে, তাইলে এখন তাহলে যেহেতু ফালিটার কেন্দ্র কি ও থেকে পি এর দূরত্ব কি আর, তাহলে ফালির কেন্দ্র থেকে এখন যদি আমরা পি দূরত্বে কি বের করি, বিভব বের করি, তো আমরা আগে বিভবের যে সূত্রটা পেয়েছিলাম বিন্দু ভরের জন্য v সমান সমান মাইনাস gm বাই r, তাহলে এখন যেহেতু ভর তোমার ফালিটা ক্ষুদ্র, ভরটাও একেবারে ক্ষুদ্র, তাহলে বিভবটাও কি হবে ক্ষুদ্র হবে, তাহলে এখানে কি আসবে তোমার dv is equal to মাইনাস g তারপর কিন্তু dm, কারণ ভরটা এখন ক্ষুদ্র, আমরা এখন ফালির অর্থাৎ ফালি থেকে আমরা কি করতেছি, ফালির যে এই যে ফালিটা ফালি অংশটা আছে সেখান থেকে এই যে r দূরত্বে আমরা কি করতেছি একক ভরের বস্তুর জন্য বিভব নির্ণয় করতেছি। তাহলে ভরটা এখন ফুল m দেওয়া যাবে না, কারণ আমি ফুল m ভরের জন্য তো বের করতেছি না, আমি বের করতেছি শুধু ফালির জন্য, আর ফালির যে ভরটা সেটা কি আমার dm, তাহলে আমি শুধু dm এর জন্য হিসাব করতেছি, তাহলে dv is equal to, তাহলে আমার বিভবটা হবে কি ক্ষুদ্র, যেটা কি dv, তো dv is equal to minus g into dm, আর নিচে কি আসবে, নিচে আসবে হচ্ছে গিয়া যেহেতু ডিসটেন্স কেন্দ্র থেকে দূরত্ব, এটাও তো ফালিরই কেন্দ্র তাই না, তো এখান থেকে তো ডিসটেন্সটা হিসাব করতে হবে, তাহলে কেন্দ্র থেকে দূরত্ব তোমার ও থেকে পি এর দূরত্ব কি r, তো এখানে কি আসবে r। ঠিক আছে, তো এখন আমি ডেটাগুলো বসাই দিই, তো ডেটাগুলো যদি বসাই দিই তাহলে কি দাঁড়ায় মাইনাস g ইনটু dm টা কি, dm টা হচ্ছে গিয়ে তোমার 3m x স্কয়ার dx ডিভাইডেড বাই a কিউব, সরি উপরে হবে 3m x স্কয়ার dx, নিচে কি হবে a কিউব, আর এখন নিচে কি আছে r, তো এটাকে সাজিয়ে লেখা যায় মাইনাস a কিউব আর উপরে হচ্ছে 3 উপরে g ইনটু 3m x স্কয়ার dx। ওকে, এই পেলাম কি আমরা ফালি থেকে অর্থাৎ r দূরত্বে বস্তুর বিভব। এখন যদি চিন্তা করি এটা কোন কতটুকু পুরুত্বের জন্য পেয়েছি, dx পরিমাণ পুরুত্বের জন্য পেয়েছি, dx পরিমাণ পুরুত্ব অর্থাৎ dx অংশে যে পরিমাণ ভর আছে তার জন্য বিভব, এটা ক্ষুদ্র যে পুরুত্বটা আছে dx, এই যে ক্ষুদ্র পুরুত্বটা হচ্ছে কি dx,
তার জন্য মানে এখানে যতটুকু ভর কেন্দ্রীভূত আছে তার জন্য পি বিন্দুতে আমরা বিভবটা বের করতে পারছি। কিন্তু এখন তো এটা পুরো গোলক, মানে প্রত্যেকটা অংশে তো ভর আছে, তার মানে প্রত্যেকটা অংশ তো হিসাব করতে হবে। তাহলে আমি এখানে এই এক্সটা মানে এই যে এক্স ব্যাসার্ধটাকে, এক্স ব্যাসার্ধটাকে যদি আমরা কোথায় নিয়ে আসি, একেবারে আমার তাহলে হিসাব করতে হবে কোথায়, একেবারে কেন্দ্র থেকে এই পর্যন্ত, কেন্দ্র থেকে এই পর্যন্ত যতটুকু ভর আছে তার মধ্যেই তো হিসাব করতে হবে, তাই না? তাহলে আমার এখানে তো ব্যাসার্ধটা যদি আমি চেঞ্জ করি, ব্যাসার্ধটা কি এখানে x না, অর্থাৎ আমি যদি x কে চেঞ্জ করি কি পর্যন্ত, x কে একবার নিব হচ্ছে কেন্দ্রে, মানে কোথায় কেন্দ্রে, তখন ব্যাসার্ধের পরিমাণ হবে কি 0। ঠিক আছে, মানে এই x কে একবার নিব কোথায় কেন্দ্রে, মানে ফালিটাকে ছোট করব, ফালিটার অর্থাৎ ব্যাসার্ধ যে x এটাকে ছোট করে কোথায় নিয়ে আসবো, পুরো তো ঠিক আছে, পুরো তো dx পরিমাণই থাকবে, কিন্তু এখানে ব্যাসার্ধটা আমি চেঞ্জ করব। তাহলে ব্যাসার্ধটা যদি আমি চেঞ্জ করি, পুরো তো dx পরিমাণ আছে, ব্যাসার্ধটা আমি চেঞ্জ করতে 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 কোথায় যদি নিয়ে আসি কেন্দ্রে, তখন ব্যাসার্ধ থাকবে না, ব্যাসার্ধ হবে কি 0। এই গেল একটা। আর যদি x কে ব্যাসার্ধ যদি বাড়াইয়া একেবারে কোথায় নেই, একেবারে যদি একেবারে এই যে ফালিটা ব্যাসার্ধ বাড়াইয়া যদি এখান থেকে যদি আবার বাড়ানো শুরু করি ব্যাসার্ধটাকে, অর্থাৎ x কে বাড়াইয়া যদি একেবারে মাথা পর্যন্ত নেই, তাহলে কি হয়ে যাবে, তখন এই যে ফালির ব্যাসার্ধটা যেটা x ছিল সেটা কি হয়ে যাবে, তখন গোলকের ব্যাসার্ধে পরিণত হবে। তাহলে x সমান সমান কি হবে a। তাহলে আমার কি করতে হবে, যেহেতু এখানে আমার এখানে যদি আমি কেন্দ্রে নিয়ে আসি ফালিটাকে তাহলে কি 0, আর ফালিটাকে যদি একেবারে পৃষ্ঠে নিয়ে যাই গোলকের, তখন কি হয়ে যাবে, ফালির ব্যাসার্ধ আর গোলকের ব্যাসার্ধ a হয়ে যাবে। তাহলে আমার এই অংশটাকে কি করতে হবে, এই অংশটাকে 0 এবং a এর ভিতরে সমাকলন করতে হবে, অর্থাৎ ইন্টিগ্রেশন করতে হবে। কেন ইন্টিগ্রেশন তোমাকে আগেই বলেছি, যদি দেখো এই যে এখানে আমার ক্ষুদ্র দূরত্বটাকে dx, তো dx এখানে কি আকারে আসছে, গুণ আকারে, অর্থাৎ যখন তোমার গুণ আকারে কোনো সম্পর্ক থাকবে তখন তুমি কি করবা, এর আগের ভিডিওতে বলেছি যে গুণ আকারে থাকলে তখন তুমি কি করবা, তুমি ইন্টিগ্রেশন করবা, ভাগ আকারে থাকলে কি করবা, ডিফারেন্সিয়েশন করবা, কারণ এখানে ক্ষেত্রফল বের করতে হবে। আর ক্ষেত্রফলটাই তো হচ্ছে, যখন আমরা ক্ষেত্রফল বের করব ক্ষুদ্র দূরত্বের জন্য, তখনই আমার কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, তাহলে আমি এখন ইন্টিগ্রেশন করব এখানে। ওকে, তাহলে আমার ব্যবধানটা কি হবে, 0 থেকে a পর্যন্ত। 0 থেকে a পর্যন্ত মাইনাস g ইনটু 3m x স্কয়ার, আর dx টা পাশে লিখি, নিচে কি a কিউব r। ওকে, এখন দেখি কোন জিনিসগুলো ধ্রুবক আছে এখানে, পরিবর্তনশীল কোনটা। দেখো g হচ্ছে গিয়ে কি তোমার মহাকর্ষীয় ধ্রুবক, সেটা তো ফিক্সড সর্বজনীন, কখনো পরিবর্তন হয় না, যেটা সামনে আসবে। তারপর কি 3 তো এমনি ধ্রুবক, সেটা সামনে আসবে। m হচ্ছে গোলকের ভর, যেটা পরিবর্তনশীল নয়, সেটাও সামনে আসবে। a হচ্ছে গোলকের ব্যাসার্ধ, সেটাও অপরিবর্তনশীল, সেটাও সামনে আসবে। r হচ্ছে কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব, সেটাও পরিবর্তনশীল নয়, সেটাও কোথায় আসবে, সামনে আসবে। তাহলে শুধু পরিবর্তনশীল কে, আমার এই যে x, কারণ x টা একবার হবে কি 0 একেবারে কেন্দ্রে, আর একবার হবে কি একেবারে এই ফালিটা, মানে ফালিটা আনবো কোথায়, একবার কেন্দ্রে আর একবার নিব কোথায়, গোলকের পৃষ্ঠে। তো গোলকের পৃষ্ঠে নিলে হবে কি x এর মান a, আর যদি কেন্দ্রে নিয়ে আসি গোলকের, তাহলে x এর মান হবে কি 0। তাহলে আমার এখানে x পরিবর্তন হচ্ছে, তাহলে x হচ্ছে চলক, আর বাকিগুলো কি আমার ধ্রুবক। তো বাকিগুলো কোথায় নিয়ে আসবো, আমি সামনে নিয়ে আসবো। তাহলে কি দাঁড়ায় এখানে, তাহলে আমরা লিখতে পারি যে মাইনাস আসবে কি কি g 3m আর a কিউব r, ঠিক আছে। তারপর ইন্টিগ্রেশন a 0 কি থাকবে, আর x স্কয়ার dx। ওকে, এখন যদি x স্কয়ার কে ইন্টিগ্রেশন করি তাহলে কি দাঁড়ায়, দাঁড়াবে হচ্ছে কি মাইনাস g 3m a কিউব r ইনটু দাঁড়াবে হচ্ছে কি x কিউব, আর নিচে হবে কি 3, আর উপরে a, নিচে কত 0। ওকে, তাহলে 1/3 টাকে কোথায় নিয়ে আসবো, বাইরে, বা ডাইরেক্ট বসাই দিলেও সমস্যা নাই। তো যদি ডাইরেক্ট বসাই দিই, মানে আমার এখন কি করতে হবে, আপার লিমিটটা লোয়ার লিমিটটা বসাই দিতে হবে, কার পরিবর্তে, x এর পরিবর্তে। তো x এর পরিবর্তে যদি আপার লিমিটটা বসাই তাহলে হবে কি a3/3, আর x এর পরিবর্তে যদি লোয়ার লিমিটটা বসাই তাহলে হবে কি 0³/3। তাইলে এখানে আমরা ভ্যালুটা এভাবে লিখতে পারি, এখানে জায়গা একটু কম, দেখো মাইনাস g 3m, নিচে হবে কি a কিউব r ইনটু, এখানে জায়গা হবে না, একটু মুছি। ওকে, তাহলে এই পাশটা তো বুঝতে পারছো, তাহলে আমি এই পাশটা একটু মুছি, এখান থেকে ক্যালকুলেশনটা শুরু করি। কেউ যদি এখান থেকে কেন হইছে যদি বুঝতে সমস্যা, তো এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নাও, তারপর পরে বুঝো, কারণ আমি এখান থেকে তো মুছে ফেলাইছি। ওকে, তাহলে দেখাও এখান থেকে এটাও মুছি, তো ক্যালকুলেশনটা আমরা এখান থেকে স্টার্ট করব। তো এখান থেকে যদি স্টার্ট করি তাহলে দেখো, তাইলে dv সমান সমান মাইনাস, এই ক্যালকুলেশনটা আমি এখান থেকে স্টার্ট করতেছি, মাইনাস g
3m divided by a cube r into, এখন কি করতে হবে আমার, একবার আপার লিমিট একবার লোয়ার লিমিট বসাবো। তো আপার লিমিট x এর স্থানে a বসাইলে হবে কি a cube by 3 minus লোয়ার লিমিটে যদি বসাই 0 cube by 3, and we know that this value will be 0. So minus z 3m a cube r into, তাহলে আমার কাছে শুধু এটাই থাকবে, ওকে, a cube by 3, কারণ এই পুরোটা 0 হয়ে গেছে, তাহলে a cube বাদ যায়, 3 বাদ যায়, তাহলে কি থাকে মাইনাস g m divided by r। তাইলে আমরা যখন আগেরটা হিসাব করেছিলাম সেটা ছিল বিন্দু ভর, আর বিন্দু ভরের জন্য যে তোমার এই বিভবটা বেরিয়েছিল সেটাও কি মাইনাস gm by r, কিন্তু এই যে গোলকের জন্য যে বিভবটা বেরিয়েছে সেটাও কি মাইনাস gm by r। সেক্ষেত্রে দুইটাই সেম, বাট এটার জন্য ক্যালকুলেশন হচ্ছে আলাদা, আর আগেরটার জন্য ক্যালকুলেশন কি ছিল, আলাদা ছিল, কারণ আগেরটা ছিল বিন্দু ভর, মানে একটা ভর মানে সমস্ত ভর একটা বিন্দুতে কেন্দ্রীভূত, ঠিক আছে। আর কিন্তু এখন বিষয়টা হচ্ছে গোলক, মানে হচ্ছে পৃথিবীর কথাই চিন্তা করতে পারো, তো সেক্ষেত্রে এটা প্রত্যেকটা পয়েন্টে কি আছে, ভর আছে, প্রত্যেকটা পয়েন্ট থেকে কি হবে আলাদা আলাদা বিভব আসবে, ঠিক আছে। তাহলে আমার মোট যে বিভবটা সেটা কি দাঁড়ায় হিসাব করে কি করতে হবে, বিবেচনা করতে হবে, ওকে। তাহলে ফার্স্ট আমরা কি করছি, এটা ছোট ফালি বিবেচনা করেছি, ছোট ফালির কি করেছি, ভর বের করছি, ক্ষেত্রফল বের করছি, আয়তন বের করছি, ঠিক আছে। তো ছোট ফালিটার ভর কি বের হচ্ছে তোমার 3mx² dx divided by a cube বের হচ্ছে ছোট ফালিটার ভর, ঠিক আছে। তো ছোট ফালিটার ভর যদি 3mx² dx by a cube হয়, এখন ছোট ফালিটাকে কি করছি আমরা তোমার হচ্ছে ব্যাসার্ধটা 0 তে নিয়ে আসছি, মানে কেন্দ্রে নিয়ে আসছি, আবার ব্যাসার্ধ একেবারে ফালিটাকে আবার কোথায় নিয়ে গেছি, পৃষ্ঠ বরাবর নিয়ে গেছি, তাতে কি হয় তোমার ব্যাসার্ধটা হয় একবার 0 একবার হয় কি a। এর ভিতরে যখন সমাকলন করেছি তখন আমার যে বিভবটা বের হয়েছে এটাই কি আমরা নিরেট বস্তুর জন্য। এখন কারণ এখানে সমাকলনটা এটার ভিতরে কেন করেছি, কারণ ব্যাসার্ধ চেঞ্জ হয়েছে দিকে ভরটাও কি হয়েছে চেঞ্জ হয়েছে, তাহলে মোট সমাকলনের মাধ্যমে কি হয়েছে ক্ষেত্রফল বের হয়েছে। আর ক্ষেত্রফল মানে কি, তাহলে এখানে ক্ষেত্রফলটা যেহেতু বের হয়েছে মানে কি প্রত্যেকটা পয়েন্ট থেকে, মানে প্রত্যেকটা যখন আমরা কি করছি 0 থেকে এর মধ্যে সমাকলন করছি, মানে প্রত্যেকটা পয়েন্ট থেকে বিভবের মানটা বের হয়েছে, ঠিক আছে। তাহলে একসাথে আমার কি আসছে একটা ভ্যালু আসছে, সেটা কি মাইনাস gm by r, কথা বুঝতে পারছো। তাহলে এর জন্য হিসাবটা কি পুরোটাই আলাদা। এখন এটা গেল কি যে নিরেট গোলকের বাইরের কোনো বিন্দুতে বিভব গেছে। এখন আমরা যদি প্রাবল্য বের করতে চাই, তো তোমরা জানো প্রাবল্য মানে কি, মানে দূরত্ব হ্রাসের হার, বা হচ্ছে গিয়া তোমার হচ্ছে ঋণাত্মক অন্তরীকরণ, দূরত্বের সাপেক্ষে বা r এর সাপেক্ষে ঋণাত্মক অন্তরীকরণটাই হচ্ছে কি আমার ক্ষেত্র প্রাবল্য। কাকে, যখন বিভবকে আমরা কি করব দূরত্বের সাপেক্ষে ঋণাত্মক অন্তরীকরণ করব, তাহলে কি আমরা ক্ষেত্র প্রাবল্য পাওয়া যাব। তো এই ভ্যালুটাকে যদি আমরা দূরত্বের সাপেক্ষে ঋণাত্মক অন্তরীকরণ করি, তাহলে আমার যে ভ্যালুটা আসবে সেটাই কি আমার ক্ষেত্র প্রাবল্য, তাহলে আমরা সেটা হিসাব করে দেই, ওকে। তাহলে আমার কি ক্ষেত্র প্রাবল্য পেয়ে যাব। ক্ষেত্র প্রাবল্য কি হবে, E is equal to এই যে dv কে কি করব r এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ঋণাত্মক অন্তরীকরণ, ওকে। তাহলে কি দাঁড়ায় মাইনাস d dr, আর v এর যে ভ্যালুটা মাইনাস gm by r। তো এটাকে যদি করি তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, gm ধ্রুবক সামনে এসে পড়বে, তাহলে gm তাহলে কি দাঁড়াবে d dr, আর এখানে কি আসবে তোমার r ইনভার্স 1। তো যের জন্য এখন আমরা যখন কি করব অন্তরীকরণ করব d by dx, এই সূত্রটা x টু দি পাওয়ার n, পাওয়ারটা কোথায় আসবে সামনে, x টু দি পাওয়ার n minus 1। তো পাওয়ারটা minus 1 টা কোথায় আসবে সামনে, তাহলে কি আসবে মাইনাস gm, তাহলে r টু দি পাওয়ার -1 তাহলে কি দাঁড়ায়, এটাকে ক্যালকুলেশন করলে মাইনাস gm by r স্কয়ার। এই মাইনাস দ্বারা বুঝে এটা আকর্ষণ বল, কি বল আকর্ষণ বল। তাহলে মাইনাস চিহ্নটাকে যদি বাদ দেই তাহলে আমার দাঁড়ায় কি E সমান gm by r স্কয়ার। এটাই হচ্ছে কি আমার ক্ষেত্র প্রাবল্য। এটা কিসের জন্য, নিরেট গোলকের বাইরে কোনো বিন্দুতে, এই বিন্দুতে আমার ক্ষেত্র প্রাবল্যটা হবে কি E সমান gm by r স্কয়ার। এটা হচ্ছে কি নিরেট গোলকের ভর, আরটা হচ্ছে কেন্দ্র থেকে কতটুকু দূরে অবস্থান করছে, ওকে। আশা করি বুঝতে পারছো যে নিরেট গোলকের বাইরে কোনো বিন্দুতে বিভব আমরা কিভাবে বের করব, আর কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য আমরা কিভাবে বের করছি, সূত্রগুলো আশা করি বুঝতে পারছো, ওকে। এরপরে আমরা দেখব যে এটা তো নিরেট গোলক ছিল, এটা নিরেট গোলকের বাইরে ছিল। এখন নিরেট গোলকের বাইরে না থেকে যদি নিরেট গোলকের ভিতরে কোনো বস্তুকে যদি আমরা রাখি বা একক ভরের কোনো বস্তুকে রাখি, তাইলে তার ক্ষেত্র প্রাবল্য আর বিভবটা কি হবে এখন সেটা আমরা বের করব, ওকে। এখন দেখব যে একটা নিরেট গোলকের ভিতরে যদি কোনো বস্তুকে রাখি তাহলে তার বিভবটা, একক ভরের কোনো বস্তুকে রাখলে তাহলে তার বিভবটা কত হবে, ওকে। তাহলে ফার্স্ট একটা গোলক অঙ্কন করি। এই গোলক, এটা হচ্ছে কি গোলকের কেন্দ্র। তাহলে ধরি এখানে একটা পেজে গোলকের কেন্দ্র ও থেকে p দূরত্বে, ও থেকে p যেটাকে আমরা r দূরত্ব ধরেছি, এখানে একটা বিন্দু রাখা হয়েছে, ঠিক আছে। তো এখানে আমি আরেকটা গোলক কল্পনা করি, এখানে আমি আরেকটা গোলক
কল্পনা করি, যেটা হচ্ছে আর ব্যাসার্ধে, ঠিক আছে। তাহলে এখানে দুইটা গোলক হয়ে গেল, কয়টা? দুইটা। একটা হচ্ছে তোমার এই ভিতরের গোলক, আর একটা হচ্ছে গিয়া দেখো বাইরের গোলক, ঠিক আছে। এটা মুছি, আর একটা হচ্ছে বাইরের গোলক আর কি। দুইটা গোলক হয়ে গেল। একটা হচ্ছে ভিতরের আর গোলক, আর একটা কি হলো? বাইরের গোলক। এখন দুইটা তোমাকে আলাদা আলাদা গোলক বিবেচনা করতে হবে। কেন? দেখো, এটা হিসেবে বাইরের গোলকটাকে তুমি ধরতে পারো ওই যে এই যে মাঝখানে ধরো কিছু নাই এই টাইপের, ঠিক আছে। এই যে মাঝখানে কিছু নাই, মাঝখানটা পুরো ফাঁপা, ঠিক আছে, ফাঁকা এই টাইপের, যে তোমারটা ওই যে ই পড়ো না, আংটি বা রিং টাইপের, ঠিক আছে। রিং টাইপের ধরতে পারো বাইরের গোলকটা। তো বাইরের গোলকটা হচ্ছে রিং টাইপের, ভিতরটা ফাঁপা। আর ভিতরে একটা গোলক। তো দুইটা গোলক আমাকে বিবেচনা করতে হবে। কেন বিবেচনা করতে হবে? কারণ এখন বস্তুটা আছে ভিতরে, কোথায় আছে? পি বিন্দুতে। সেক্ষেত্রে এই কেন্দ্র থেকে আর দূরত্বে বস্তুটা যেখানে আছে, কেন্দ্র থেকে আর দূরত্বে পি বিন্দুতে কি করবে? একটা বিভব আসবে। আর এই বাইরে যে আরেকটা আছে, বাইরে তো আরেকটা গোলক চিন্তা করছি আমরা, তাহলে অবশ্যই এখানে কিছু তো ভর আছে। তো এই ভরের জন্য কি হবে? আরেকটা বিভব এখানে কাজ করবে। তাহলে এখানে পি বিন্দুতে বিভব কাজ করবে কয়টা? দুইটা। একটা হচ্ছে ভিতরের গোলকের জন্য, মানে কেন্দ্র থেকে পি দূরত্বের জন্য, ভিতরের গোলকের জন্য। আর একটা কেন্দ্র থেকে এই যে বাইরে যে আরেকটা গোলক আমরা চিন্তা করছি, ঠিক আছে, এই গোলকেরও তো ভর আছে। তো এই ভরের জন্য আমরা এখানে কি হবে? একটা আর একটা বিভব, অর্থাৎ এইটার জন্য একটা, আর এইটার জন্য একটা, দুইটা বিভব এই এক পয়েন্টে কাজ করবে। কয়টা বিভব? দুইটা। তো আমরা দুইটা বিভব আলাদা আলাদা করে কি করতে হবে? বের করতে হবে, ঠিক আছে। দুইটা বিভব বের করে তারপর যোগ করলে কি আমার পি বিন্দুতে মোট বিভবটা বের হয়ে যাবে। ওকে, তো আমরা এটা মুছে ফেলি। আবার বলতেছি বাইরের যে গোলকটা সেটা হবে কি? রিং টাইপের। ওকে, রিং টাইপের, ভিতরটা ফাঁপা। আর ভিতরে আমি আলাদা একটা গোলক কি করেছি? কল্পনা করেছি। ওকে, তাহলে আমি এটা মুছে ফেলি। ওকে, তাহলে ভিতরের গোলকের জন্য আমরা বলতে পারি গোলকের হিসাব করতেছি। তো ভিতরের গোলকের ব্যাসার্ধ, তো ভিতরের গোলকের ব্যাসার্ধ কি? তোমার আর, যেটা ওপি। ওকে, তাহলে ভিতরের গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, আর টোটাল গোলকের যে ভরটা সেটা হচ্ছে কি? এম। টোটাল গোলকের ভর ধরছি এম সম্পূর্ণ, এটা কিন্তু ভিতরের না, এটা হচ্ছে সম্পূর্ণ গোলক, ওই খন্ড নয়, একেবারে ফুল, দুটো মিলাইয়া ভিতরেরটা বাইরেরটা মিলাই সম্পূর্ণ গোলকের ভর ধরছি এম। তাহলে ভিতরের গোলকের আয়তন এখন হিসাব করব। ভিতরের গোলকের আয়তন v সমান সমান কি আসবে? 4/3 পাই আর কিউব, ব্যাসার্ধের কিউব। তো ব্যাসার্ধ কি? তোমার আর, ঠিক আছে। আর গোলকের আয়তন ধরে নেই আমরা রো, সেক্ষেত্রে ভিতরের গোলক হোক বাইরের গোলক হোক মোট গোলক হোক, আয়তন তো আর চেঞ্জ হবে না। আয়তন অলওয়েজ কি হবে? রো। সরি, ঘনত্ব তো চেঞ্জ হবে না, ঘনত্ব হবে কি? রো। ভিতরেরটা হোক বাইরেরটা হোক প্রত্যেকটার ঘনত্ব কি হবে? রো। আয়তন সমান, ওকে, আয়তন ভুল বলেছে, এটা হবে ঘনত্ব। তাহলে তোমার ভিতরের গোলকের ঘনত্ব আমরা ধরে নেই রো। তাহলে এখন ভিতরের গোলকের যে ভর, সে ভরটা কি দাঁড়ায়? ভিতরের গোলকের ভর আয়তন ইনটু ঘনত্ব, মানে 4/3 পাই আর কিউব ইনটু রো। ওকে, তাহলে ভরটা আবার একটু ভালো করে দেখি, 4/3 পাই আর কিউব ইনটু রো। ওকে, তাহলে আমরা যে এখন ধরো ভিতরে বাইরের গোলকটা নাই, বাইরের গোলকটা একটু কিছুক্ষণের একটু সাইলেন্ট ধরো, যে বাইরে কোনো গোলক নাই, ঠিক আছে। আমরা এখন এই ভিতরের গোলকটা নিয়ে একটু কাজ করি। তো ভিতরের গোলকটা নিয়ে একটু কাজ করি। ওকে, তাহলে ভিতরে যদি একটা গোলক বিবেচনা করি, তো এটা বস্তুটা আছে কোথায়? গোলকের পৃষ্ঠে। এই মাত্রটা ক্যালকুলেশন করে আসছি যে গোলক থেকে আর দূরত্বে যদি কোনো বস্তুকে রাখা হয়, নিরেট গোলকের বাইরে কোনো বস্তুকে রাখা হয়, তার বিভবটা হচ্ছে v - gm/r, মানে যে দূরত্বে রাখা আছে সেটা, ঠিক আছে। আর এমটা কি? এটা ফুল ভর, ঠিক আছে। সেক্ষেত্রে এইটার ক্ষেত্রে এটাকে যদি আমরা ফুল একটা গোলক বিবেচনা করি, মানে ভিতরের অংশটুকুকে, তাহলে এই গোলকের পৃষ্ঠে কিন্তু রাখা আছে একক ভরের বস্তুটা। তাহলে সেক্ষেত্রে আমার বিভবের যে সূত্রটা ছিল v = gm / কি ছিল? r। তো m হচ্ছে কি? যে গোলকটা নিবে গোলকের ভর, আর হচ্ছে কি? যত দূরে বস্তুটা রাখা আছে।
তাহলে এখন আমি যদি এটাকে বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে এই গোলকের যে ভরটা হবে কত, এই গোলকের ভরটা হচ্ছে মাইনাস জি। এম কোনটা, এখন আমি এই ছোট গোলকটা চিন্তা করছি, ছোট গোলকের ভর কোনটা, এটা, অর্থাৎ 4/3 পাই আর কিউব ইনটু রো। নিচে কি আসবে, এখন দেখো তাহলে কেন্দ্র থেকে বস্তুটা আছে কোথায়, আর দূরত্বে, নিচে আসবে কি আর। তাইলে এখানে যদি হিসাব করি কি দাঁড়ায়, মাইনাস 4 জি, তারপর কি আসবে পাই আর কিউব ইনটু রো, আর নিচে কি আসবে আর, তো কিউব দিয়ে আর যদি বাঁচে থাকবে কি আর স্কয়ার, তাহলে কি লেখা যায় 4 জি পাই আর স্কয়ার রো। তো এটা হচ্ছে কি আমার এই যে ভিতরে গোলকটা ছিল তার বিভব, কোনটা পি বস্তুর জন্য। ওকে, তাহলে এই বিভবটাকে আমরা ধরবো v1। কি ধরবো v1, কারণ এখানে দুইটা বিভব আসবে, আমি আগেই বলেছি, একটা হচ্ছে ভিতরের গোলকের জন্য আর একটা হচ্ছে বাইরের গোলকের জন্য। তো ভিতরের গোলকের জন্য যে বিভবটা সেটা আসবে কি v ইকুয়াল টু, ও এটা মাইনাস আছে, তাহলে সামনে হবে কি মাইনাস, তাহলে সমান সমান মাইনাস, ওকে, 4g পাই আর স্কয়ার রো। ওকে, এটা মুছে আমরা জাস্ট বিভবটা লিখি। ভিতরের গোলকে বিভব v1 is equal to minus 4g pi r square rho। ওকে, এটা মুছি এখন আবার ভিতরের গোলকেরটা তো একেবারে ইজিলি বের হলো, ঝামেলাটা হচ্ছে বাইরের গোলকের নিয়ে। ঝামেলাটা কি, বাইরের গোলকটাকে নিয়ে। এখন তো বাইরের গোলকটাকে একটা ফালি বিবেচনা করতে হবে, ওই যে ফালি, কারণ এই পয়েন্টে ভর, এই পয়েন্টে ভর, এই পয়েন্টে ভর, প্রত্যেকটা ভরের জন্য কি আলাদা আলাদা বিভব আসবে, তাহলে মোট বিভব হিসাব করতে হবে, তার জন্য কি প্রথমে একটা ফালি বিবেচনা করব। প্রথমে একটা ফালি বিবেচনা করলাম, ঠিক আছে। এই যে ফালির দূরত্বটা কেন্দ্র থেকে ধরি x দূরত্বে আছে, আর ফালির যে পুরুত্বটা সেটা হচ্ছে কি dx পরিমাণ। ওকে, ফালিটা কেন্দ্র থেকে x দূরত্বে আছে এবং ফালির পুরুত্বটা হচ্ছে dx পরিমাণ। এখন কথা হচ্ছে তো ফালিটার ভর বের করতে হবে। তো ফালির পৃষ্ঠতলের ক্ষেত্রফল তো আমরা আগে বের করেছিলাম, জানি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করার সূত্র কি 4 পাই r স্কয়ার। আর মানে কি ব্যাসার্ধ, কেন্দ্র থেকে কতটুকু দূরত্বে আছে, কেন্দ্র থেকে x দূরত্বে আছে, তাহলে এটাই বর্তমান ব্যাসার্ধ, তাহলে 4 পাই x স্কয়ার। আর আয়তন বের করার জন্য কি করতে হবে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাথে পুরুত্ব গুণ করতে হবে, পুরুত্বটা কি dx, তাহলে 4 পাই x স্কয়ার ইনটু dx। তাইলে বাইরের গোলকের, এখন হিসাব করব কারটা, বাইরের গোলকের ক্ষেত্রে। তো বাইরের গোলকের ক্ষেত্রে আমার যে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা কি দাঁড়ায় 4 পাই x স্কয়ার, আর পুরুত্ব কি দাঁড়ায়, পুরুত্ব হচ্ছে dx, লেখার দরকার নেই, ডাইরেক্ট আয়তনটা লিখে দিই। তো আয়তনটা দাঁড়ায় হচ্ছে কি তোমার 4 পাই x স্কয়ার dx। ওকে, কারণ পুরুত্বের সাথে ক্ষেত্রফল কি করতে হবে, গুণ করতে হবে, পাইলাম আয়তন। এখন কি করতে হবে, ভর বের করতে হবে। তো ভর, ঘনত্ব তো সব জায়গায় সেম বললাম, তো এটা যেহেতু তোমার এই এটার ঘনত্ব আমার এটা ভিতরের ঘনত্ব না, মূলত এটা হচ্ছে ফুল কিসের ঘনত্ব, গোলকের ঘনত্ব, ফুল গোলকের ঘনত্ব। ফুল গোলকের ঘনত্বটা আমরা ভিতরে ইউজ করতে পারি, বাইরে ইউজ করতে পারি, কারণ সব তো একটা গোলকের অংশই, তাই তো। এখন তাহলে আমার যদি এখানে ভর বের করতে হয়, ভালো করে দেখো, ফালির ভর, তো ফালির ভর তাহলে অবশ্যই ক্ষুদ্র, dm সমান সমান 4 পাই x স্কয়ার dx ইনটু কি আসবে রো, যেটাকে সুন্দর করে সাজিয়ে লেখা যায় 4 পাই x স্কয়ার রো ইনটু dx লিখতে পারি। এটা হচ্ছে কি ফালির ভর। এখন তাহলে ফালির ভরটা পাইলাম, এখন ফালির ভরটা বের করব, মানে ভরটা তো বের হয়ে গেছে, এখন বের করব ইসে তোমার পি বিন্দুতে বিভব, এই ফালিটা থেকে পি বিন্দুতে বিভবটা বের করব। পি বিন্দুতে বিভবটা যদি বের করি, ওকে,
তাহলে পি বিন্দুতে বিভবটা কি আসবে, এবার আসবে কিন্তু v2, তো মাইনাস সূত্রটা কি g, আমরা জানি ভর ইনটু কি ডিসটেন্স, তাহলে ভরটা তো হবে কি যেহেতু ক্ষুদ্র, তাহলে কি dm, ফালির ভরটা কি ক্ষুদ্র dm, আর ডিসটেন্সটা কি হবে সেটা কিন্তু, আচ্ছা ডিসটেন্সটা আমি লিখি, তারপর x লিখলাম, ঠিক আছে। কেন, কারণ এখন দেখো যে ভাইয়া ফালি থেকে তো এটার দূরত্ব তো একটুখানি, তাহলে x কেন হবে, আসলে এটা কেন্দ্র থেকে মেজার করতে হবে, কারণ ফালিটা তো এই যে ফালিটা তো গোলকেরই অংশ, তো ফালিটা যদি গোলকের অংশ হয়, তাই গোলকের কেন্দ্রটাই হচ্ছে ফালির কেন্দ্র, তো কেন্দ্র থেকে আমার ডিসটেন্সটা হিসাব করতে হবে। তো ভাই কেন্দ্র থেকে হচ্ছে কি ডিসটেন্স হচ্ছে কি x, কেন্দ্র থেকে এই ফালির দূরত্ব এখানে x, কিন্তু বিন্দুটা p এখানে, তাহলে x নিলেন তো মাথায় ঢুকলো না। দেখো ফালিটা বানাইছো তুমি, ফালিটা তুমি বানাইছো, তো ডিসটেন্স যদি দেখো, তো ডিসটেন্সটা, তো ফালিটাকে আমি কি করলাম, ফালিটাকে আমি x দূরত্বে নাই না, তার ফালিটা আমি ছোট কইরা এই গোলকের, এই যে ভিতরের গোলকের পৃষ্ঠে আমি নিয়ে আসলাম, কি আমার মারবে, কারণ ফালি তো আমিই বানাইছি dx দূরত্বে, তাই না, ফালি তো আমি নিজেই বানাইছি, তো ফালিটাকে আমি x যদি x তো চলো আমার উপর ডিপেন্ড করে x আমি কতটুকু নিচ্ছি, তাই না, তো আমি x টাকে যেহেতু আমার উপরে ডিপেন্ড করতেছে, তাহলে আমি x টাকে কি করি ধইরা ডাইরেক্ট এই যে গোলকটার পৃষ্ঠের উপরে যদি অবস্থান করে, তাহলে কি হবে, তখন তো কেন্দ্র থেকে ফালির দূরত্ব x হয়ে যাবে, তার জন্য এখানে ডিসটেন্সটা হচ্ছে কি x, এগুলো বুঝতে হবে, ঠিক আছে, এগুলা বুঝে করতে হবে, কারণ তোমার এখানে কোথা থেকে আসছে যে x টা তো তোমার x তো এই এতখানি, কিন্তু p টা তো আছে এখানে, তাহলে আমি x কেন নিলাম, ওকে, তো তোমার যেহেতু x চলক, তুমি ধরো কি করো, ফালিটাকে ধইরা পৃষ্ঠে নিয়ে আসো, তাহলে কি হবে, তখন পৃষ্ঠে যদি ফালিটাকে আমি ধরে ফালিটাকে ধরে পৃষ্ঠে নিয়ে আসি, তখন কি ডিসটেন্সটা কি হয়ে যাবে, x হয়ে যাবে না, কারণ তখন ফালি থেকে p বিন্দু দূর ইসে ডিসটেন্সটা x, ওকে। তাহলে এখন আমরা কি করব, dm টাকে, dm এর যে ভরটা পেলাম 4πx স্কয়ার rho dx, সেটা কি করব এখন বসাই দেব, তো যদি বসাই তাহলে বিভবটা কি দাঁড়ায়, মাইনাস g ইনটু, তাহলে এখানে দাঁড়ায় 4 পাই x স্কয়ার rho dx, x স্কয়ার rho dx, আর নিচে কি x, তো দুইটা x থেকে একটা x গেলে থাকবে কয়টা, থাকবে হচ্ছে কি তোমার v2, তাহলে আমার দাঁড়াবে মাইনাস g 4 পাই x, আর এটা কি দাঁড়াবে rho dx, এই হচ্ছে আমার ওই x ডিসটেন্সের ফালির জন্য বিভব, ওকে। তাহলে এখানে আমরা কি পেলাম, দেখো আমার কিন্তু ভিতরের গোলক নিয়ে কোনো প্যারা নেই, কারণ ভিতরের গোলকটা অলরেডি, কারণ আমরা এই এর আগের যে নিরেট গোলকের যে বাইরের বা পৃষ্ঠের বা হচ্ছে গিয়ার বাইরে আর দূরত্বে যে আমরা এইটা বিভবটা বের করছি, সেটা হচ্ছে নরমাল যে সূত্র দিয়ে বের করছি, v = -gm/r, তো এটা দিয়ে বের করছি, পর b সে তোমার ভিতরের গোলক বিভবটা কি বের হলো, v1 = -4g/r², সেক্ষেত্রে এখানে ভরের কোনো প্রবলেম নাই, কিছু নাই, কিন্তু এখন প্রবলেম হচ্ছে তোমার বাইরের গোলকটার ক্ষেত্রে। তো বাইরের গোলকটার ক্ষেত্রে এইসের প্রবলেমটা কি হবে, দেখো এই যে এইসের ডিসটেন্সটা x, বাইরের গোলকটা তো এই পর্যন্ত বিস্তৃত, একেবারে এই মাথা পর্যন্ত, যে ব্যাসার্ধটাকে ধরি আমরা a, অর্থাৎ গোলকের সম্পূর্ণ ব্যাসার্ধ ধরবো আমরা a, লিখি এটা কোথাও, এখন লিখি গোলকের ব্যাসার্ধ a ধরলাম, ওকে, কি ধরেছি, সম্পূর্ণ ব্যাসার্ধটাকে আমরা a ধরেছি, একেবারে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমরা a ধরছি, তো গোলকের সম্পূর্ণ ব্যাসার্ধ যেহেতু আমরা a ধরছি, তো এখন ফালিটাকে দেখো, যেহেতু এই গোলকটা তো ভিতরে কাজ হয়ে গেছে, আমার লাগবে না, তো ফালিটাকে আমার কতটুকু ডিসটেন্সের মধ্যে মুভ করতে হবে, ফালিটাকে আমাদের মুভ করতে হবে এই থেকে এই পয়েন্টের মধ্যে, এই থেকে এই পয়েন্টের মধ্যে ফালিটাকে আমার কি করতে হবে, মুভ করতে হবে। তা আমি যদি এই থেকে এই পয়েন্টের মধ্যে ফালিটাকে মুভ করি, তাহলে যখন এই ফালিটা এই পয়েন্টে আসবে, তখন কি হয়ে যাবে, আমার ভিতরের গোলকের ব্যাসার্ধ আর ফালির যে তোমার কেন্দ্র থেকে ডিসটেন্স x, সেটা সমান হয়ে যাবে, অর্থাৎ যখন এই পয়েন্টে থাকবে, এই পয়েন্টের জন্য x সমান কি হয়ে যাবে r, আর যখন ফালিটাকে আমি এই পয়েন্টে নিয়ে আসব, তখন কেন্দ্র থেকে যে ডিসটেন্সটা থাকবে ফালির, সেটা হবে x সমান a, তাহলে আমার r এবং a এর মধ্যে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, কারণ dx এখানে গুণ আকারে আছে, যেটা চেঞ্জেবল, তোমার হচ্ছে dx তো আমার ক্ষুদ্র দূরত্ব, ক্ষুদ্র পুরুত্ব, আর x যেটাকে আমি চেঞ্জ করছি সেটা কি আছে, x এর সাথে আর কি dx দুইটাই কি গুণ আকারে আছে, বলছি গুণ সম্পর্ক থাকলে কি করবা, তোমার এখানে ইন্টিগ্রেশন করবা, তাই এখানে আমার ইন্টিগ্রেশন করতে হবে কতটুকু সীমার মধ্যে, কিন্তু ফালিটাকে আমি আনবো কোথায়, এখানে, আর এখানে আনলে কি হয়ে যাবে, তোমার x আর r সমান হয়ে যাবে, আর যদি বাইরে নিয়ে যাই তখন কি তোমার গোলকের ব্যাসার্ধ আর ফালির যে ডিসটেন্স কেন্দ্র থেকে সেটা সমান হয়ে যাবে, অর্থাৎ a থেকে r এর ভিতরে আমার কি করতে হবে, সমাকলন করতে হবে, ওকে। তো আশা করি এতটুকু বুঝতে পারছো, আমি এতটুকু মুছি, কারণ আমার এটা কাজে লাগবে, মানে এখানে জায়গা হবে না, তো জায়গা হবে না দেখে আমি এটা মুছে ফেলাই, ওকে। তো এতটুকু বুঝছো, যদি কমেন্ট করো, যদি কোথাও না বুঝো তাহলে অবশ্যই জানাবা, আমি পরে সেটা তোমাদের বুঝাই দেওয়ার দরকার হলে নতুন করে আবার ভিডিও তৈরি করবো, এটা আবার নতুন করে বোঝানোর জন্য, ওকে। ওকে, দেখো তাহলে মোট বিভবটা কি দাঁড়ায়, আগে এই বিভবটা আমরা হিসাব করে নেই।
তো এই বিভবটা যদি হিসাব করি v2 মাইনাস কতটুকু ডিসটেন্সের মধ্যে হিসাব করতে হবে, তো আমি ইসের r থেকে a এর মধ্যে, তো এখানে হবে কি তোমার r আর এখানে হবে কি a, ঠিক আছে, r থেকে a এর মধ্যে, অর্থাৎ r থেকে শুরু করে যাব কোথায়, এতে শুরু করে যাব a তে, তাহলে কি আসবে মাইনাস g4 পাই x রো dx। তাহলে এখানে চেঞ্জেবল নয় কোনগুলো, g4 পাই রো, এগুলো হচ্ছে তোমার ধ্রুবক, এগুলো কোথায় নিয়ে আসবো সামনে, ও সরি মাইনাসটা তো আগে দিয়ে ফেলেছি, মাইনাসটা এখানে, ওকে, তাহলে মাইনাস সহ সামনে নিয়ে আসবো, তাহলে মাইনাস g4 রো g4 পাই রো ইন্টিগ্রেশন a আর বাকি থাকে x dx। এখন x এর পাওয়ার কি 1, ইন্টিগ্রেশন করলে কি আসবে x স্কয়ার ডিভাইডেড বাই কি 2 মাইনাস g4 পাই রো, তাহলে কি দাঁড়াবে উপরে x স্কয়ার, নিচে দাঁড়াবে কি 2, উপরে a নিচে কি r, ঠিক আছে। তাহলে এখন দেখো 2 ভাগ আছে এখানে, তো 2 4 এর মধ্যে কয়বার আছে 2 বার, তাহলে কি থাকে মাইনাস g2 পাই রো, তাহলে এখানে কি থাকে শুধু x স্কয়ার। এখন ভ্যালুটা চেঞ্জ করে দিই, আপার ভ্যালু আর হচ্ছে লোয়ার, আপার লিমিট আর লোয়ার লিমিটটা যদি দিয়ে দিই, তাহলে আপার লিমিটটা হচ্ছে কি a, তাহলে আসবে কি a স্কয়ার মাইনাস লোয়ার লিমিটে কি r, আসবে কি r স্কয়ার, ঠিক আছে। এই হচ্ছে কি আমার এই ফালিটার জন্য p বিন্দুতে বিভব পাইলাম কি মাইনাস g2 পাই রো তোমার a স্কয়ার মাইনাস পাই স্কয়ার, ওকে, মানে a স্কয়ার মাইনাস r স্কয়ার। এখন এই বিন্দুতে তো দুইটা বিভব কাজ করতেছে, একটা হচ্ছে ভিতরের গোলকের জন্য আর একটা বাইরের গোলকের জন্য। তো ভিতরের গোলকের জন্য v1 -4g পাই r স্কয়ার রো, আর বাইরের গোলকের জন্য মাইনাস তোমার হচ্ছে g2 পাই রো। এখন এই দুটো কি করতে হবে আমার যোগ করতে হবে, তো এই দুটো এখন যোগ করি, তাহলে কি আমার মোট বিভব পাওয়া যাবে। তাহলে p বিন্দু বিভবটা কি দাঁড়াবে, এখানে মনে একটু ভুল হয়েছে, বিভবটা বের করার ক্ষেত্রে v1 মানে ক্যালকুলেশন ঠিক করেছিলাম বাট লিখতে মনে হয় ভুল হয়েছে। তোমার হচ্ছে তাইলে যদি আমার ভিতরের গোলকের যদি বিভবটা বের করি, তো ভিতরের গোলকের বিভবটা বের করার সূত্র কি হবে মাইনাস তোমার মাইনাস g, এমটা কি ছিল ভরটা 4/3 পাই r কিউব রো, 4/3 পাই r কিউব রো, আর নিচে কি হবে, নিচে তো ডিসটেন্স হবে কি r, তাহলে r স্কয়ার থাকে, তাহলে থাকবে কি মাইনাস 4/3 পাই g r স্কয়ার রো, নিচে মনে হয় 3 টা দেই নেই, ওকে, মাইনাস 4/3, তাহলে এখান থেকেও এগুলো মুছতে হবে। আর এখানে দেখো পুরো গোলকের যে ভরটা বের করছিলাম 4/3 পাই r কিউব, r কি ব্যাসার্ধ, কিন্তু এখানে ব্যাসার্ধকে আমরা কি ধরেছি a, তাহলে এখানে r কিউব হবে না, এখানে হবে কি তোমার a কিউব ইনটু রো, ওকে। তাহলে আমরা কি করব এখন এই ক্যালকুলেশনটা একটু মুছে ফেলাই, কারণ এখান থেকে আবার নতুন করে করতে হবে, ওকে। তাহলে প্রথমটার হচ্ছে কি বিভব কি পেলাম মাইনাস 4/3 পাই g r স্কয়ার রুট, আর v2 তো পাইলাম এটা মাইনাস 2g পাই রো a স্কয়ার মাইনাস r স্কয়ার, ঠিক আছে। আমরা কি করতে পারি, এখানে মাইনাস কমন নিব তো অবশ্যই, তারপর এখানে 4 আছে এখানে 2 আছে, সেটাও 2ও কমন যায়, তারপর কি থাকে বাকি তোমার হচ্ছে পাই g রো, তাহলে মাইনাস, আচ্ছা 4/3 যদি কারো প্রবলেম হয় নিতে, তাহলে তোমরা ডাইরেক্ট কি নিবা 4/3 তো নিবা না, দেখো এখানে 4 আছে আর এখানে 2 আছে, তো 4 আর 2 এর মধ্যে তো 2 কমন যায় তাই না, 3 তো যাচ্ছে না, তো আমরা কি করব ফার্স্টে 2 নিব, পাই আছে পাই কমন নিব, g আছে g কমন নিব, ঠিক আছে, তারপর হচ্ছে কি রো আছে তাই রো কমন নিব, তাহলে কি থাকে মাইনাস মাইনাস প্লাস, দেখো 2 দ্বারা যদি 4 কে ভাগ করি 2 আর নিচে কত 3, তাহলে 2/3 পাই বাদ g বাদ রো বাদ, তাহলে থাকবে কি r স্কয়ার মাইনাস, এখানে কি থাকবে তোমার হচ্ছে মাইনাস মাইনাস প্লাস, তাহলে 2 বাদ তোমার হচ্ছে g বাদ, তারপর রো বাদ, তারপর হচ্ছে পাই বাদ, তাহলে বাকি থাকবে কি তোমার এখানে a স্কয়ার মাইনাস r স্কয়ার, তাহলে এখানে কি দাঁড়ায় 2/3, আমি যদি এখানে 3 লসাগু নেই তাহলে মাইনাস 2 পাই 0, তো এখানে যদি আমরা 3 লসাগু নেই তাহলে কি থাকবে 2r স্কয়ার প্লাস 3a স্কয়ার মাইনাস 3r স্কয়ার, ওকে। তাদেরকে বুঝতে পারছো, আমরা তো এখান থেকে এটা মুছে ফেলি, তো এখান থেকে যদি এটা মুছি তাহলে কি দাঁড়াবে
তাহলে দাঁড়াবে হচ্ছে কি তোমার v সমান সমান মাইনাস 2 পাই g রো। তাহলে এই পাশে কি থাকে তোমার হচ্ছে এই পাশে থাকবে হচ্ছে কি তো r নট পাই, তার তিনটা r থেকে দুইটা r কে তো মাইনাস আর একটা r থাকে, এর উপরে 3a স্কয়ার, তাহলে থাকবে কি তোমার উপরে 3a স্কয়ার মাইনাস r স্কয়ার, আর নিচে কি থাকবে অবশ্যই 3। এখন এই যে এখান থেকে যদি রো এর ভ্যালুটা বের করে নিয়ে আসি, তাহলে কি দাঁড়ায় এখান থেকে রো এর ভ্যালুটা দেখো একবার, রো সমান সমান আমরা এখান থেকে লিখতে পারি তোমার m আছে 3 যাবে উপরে, 4 আসবে কোথায় নিচে, তাহলে উপরে হবে 3m আর নিচে কি দাঁড়াবে 4 পাই a কিউব, 4 পাই a কিউব। এই রো এর পরিবর্তে এই ভ্যালুটা আমরা এখানে বসাই দিই -2 পাই g। তো রো এর পরিবর্তে যদি আমরা এই ভ্যালুটা বসাই, উপরে কি আছে 3m, নিচে 4 পাই a কিউবটা বসাই ইনটু 3a স্কয়ার মাইনাস r স্কয়ার ডিভাইড বাই 3, তাহলে কি থাকে পাই পাই বাদ 2, 4 এর মধ্যে কয়বার যাবে 2 বার, এখানে কি থাকে মাইনাস, উপরে থাকবে হচ্ছে কি 3g, আচ্ছা এই 3 বাদ যায়, তো 3 বাদ যায়, তাহলে থাকবে কি উপরে শুধুমাত্র gm, উপরে থাকবে কি gm, নিচে কি 2a কিউব, gm 2a কিউব ইনটু কি থাকবে 3a স্কয়ার মাইনাস r স্কয়ার। এই হচ্ছে কি আমার মোট বিভব, এই হচ্ছে কি মোট বিভব কোন বিন্দুতে p বিন্দুতে, অর্থাৎ -gm ডিভাইড বাই 2a কিউব 3a স্কয়ার মাইনাস r, টোটাল বিভব কোন বিন্দুতে আমার p বিন্দুতে। ওকে, আশা করি বুঝতে পারছো। এখান থেকে মেবি হিসাব করেছিলাম তখন, বাট মনে হয় এখানে 3 টা বসাইতে ভুলে গেছিলাম, তার জন্য এখানে প্রবলেম হচ্ছিল। তারপর এখানে 3 জি বসাইছি, তারপর আমার হয়ে গেছে যে এখানে বিভবটা হচ্ছে -gm ডিভাইড বাই 2a কিউব তারপর 3a স্কয়ার মাইনাস r স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা এখান থেকে প্রাবল্য বের করব। তো প্রাবল্যটা কি, বিভবটা যখন আমরা বিভবকে কি করব দূরত্বের সাপেক্ষে এর যে ঋণাত্মক অন্তরীকরণটা আছে সেটাই তো আমার ক্ষেত্র প্রাবল্য। এখন আমরা কি করব ক্ষেত্র প্রাবল্যটা হিসাব করব। ওকে, এটা হচ্ছে আমরা এখন কি করব বিভবকে যদি আমরা কি করি দূরত্বের সাপেক্ষে বা r এর সাপেক্ষে, যদি কারণ ডিসটেন্স তো এখানে r এর সাপেক্ষে ঋণাত্মক যদি অন্তরীকরণ করি তাহলে কি আমাদের ক্ষেত্র প্রাবল্যটা বের হয়ে যাবে। তাহলে করি, তাহলে e সমান সমান মাইনাস dv dr, তাহলে মাইনাস d dr, তাহলে v টা কি হইছে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দেই gm 2a কিউব 3a স্কয়ার মাইনাস r স্কয়ার। ওকে, তাহলে কি মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস দুটো আমরা কি করে দেই বাদ দিয়ে দেই। তাহলে এখন কি দাঁড়ায়, এখন দাঁড়ায় হচ্ছে কি gm গুণ হবে ওর সাথে, gm গুণ হবে ওর সাথে, তাহলে d dr সেকেন্ড ব্র্যাকেট gm 2a কিউব ইনটু 3a স্কয়ার প্লাস মাইনাস এ মাইনাস gm 2a কিউব r স্কয়ার। তাহলে এখানে যদি বাদ যায় নিচে কি থাকে একটাই থাকে, তাহলে কি দাঁড়ায় এখানে কি দাঁড়ায় তাহলে d dr, তাহলে এখানে থাকবে কি 3/2 gm মাইনাস নিচে থাকবে কি নিচে একটা a আছে, তাহলে হচ্ছে কি তোমার 3gm ডিভাইডেড বাই 2a মাইনাস, তাহলে এখানে তো কাটাকাটি যায় না, তাহলে এখানে কি থাকবে তোমার gm r স্কয়ার ডিভাইডেড বাই কি 2a কিউব। তাহলে এখন d বাই dr এটার সাথে হবে এটার সাথে হবে, কিন্তু কথা হচ্ছে আগে দিয়ে নেই, তাহলে d বাই dr, তাহলে কি আসবে তোমার 3gm ডিভাইডেড বাই 2a মাইনাস d বাই dr, তাহলে এখানে কি থাকবে এখানে থাকবে হচ্ছে কি তোমার gm r স্কয়ার ডিভাইডেড বাই 2a কিউব, তাই তো। এখন কথা হচ্ছে দেখো এখানে কোনো যেহেতু r এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করতেছি, তাহলে এখানে কোনো r নামক চলক নাই, ভ্যালুটা কি আসবে 0, ভ্যালুটা কি হবে 0। তারপর কি থাকে মাইনাস, আর এখানে ধ্রুবক কে, তাহলে gm 2a কিউব এগুলো ধ্রুবক, যেহেতু r এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি তাহলে r টা হচ্ছে চলক, তো বাকিটা সামনে নিয়ে আসবো, তাইলে gm 2a কিউব তাহলে d বাই dr, এখানে কি থাকে r স্কয়ার, তাহলে এখানে থাকবে কি মাইনাস gm 2a কিউব, তাহলে r স্কয়ার কে অন্তরীকরণ করলে হবে কি 2r, তাহলে 2 বাদ যাবে, থাকবে কি মাইনাস gm a কিউব r, তাহলে e এর ভ্যালুটা পাইলাম কি e সমান সমান মাইনাস gm, e সমান সমান তাহলে কি পেলাম মাইনাস gm a কিউব r, আর এখানে মাইনাস দ্বারা বোঝায় হচ্ছে কি তোমার আকর্ষণ বল,
তাহলে এখানে মাইনাসটা যদি আমরা কি করি বাদ দিয়ে দেই তাহলে E সমান সমান কি পাবো gm a কিউব r। এটা হচ্ছে কি গোলকের ভিতরে কোন বিন্দুতে তার ক্ষেত্র প্রবল। ওকে, আর এর আগে বের করছিলাম বিভব। আশা করি সবাই বুঝতে পারছো। এই নিয়ে কোনো সমস্যা থাকলে তারপর আমাকে কমেন্টে জানাতে পারো। আর আগামী শুক্রবার আমি একটা 2 ঘন্টা লাইভ ক্লাস করব। তোমার হচ্ছে এসএসসি ফিজিক্সের সামনে তো এসএসসি এক্সাম 1 মাস পর, তার জন্য ফিজিক্সের 2 3 4 5 এই চারটা অধ্যায় আমি সেই লাইভ ক্লাসে সমাধান করাবো, ম্যাথ টাইপ সব দেখাবো কোনো সমস্যা থাকলে। তারপরের দিন আমি জেনারেল ম্যাথ এরকম আস্তে আস্তে লাইভ এসে আমি কি করব পুরো সিলেবাসটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে কারো যদি কোনো সমস্যা থাকে কোশ্চেন করতে পারো, আর সবাই যে পারো তাহলে আমার লাইভে তোমরা সবাই অংশগ্রহণ করতে চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।